রান্নার পেছনে যে নিঃশব্দ জাদুকরগুলো কাজ করে তারা হলো আমাদের পরিচিত সেই সুগন্ধি মশলাগুলো। আজ আমরা তৈরি করব এমন একটি মশলা যা শুধু রান্নার ভিতর ঢুকেই হারিয়ে যায় না, রান্নার শেষে যখন ধোঁয়া উঠতে থাকে ঠিক সেই মুহূর্তে এই মশলা ছিটিয়ে দিলে বদলে যায় পুরো রান্নার ভাষা। তাতে ঘ্রাণ হয় আরো তীব্র, রং হয় আরো গাঢ়, আর স্বাদ সে হয়ে ওঠে অবিস্মরণীয়। ভিডিওটি একদম শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন, কারণ এখানে শুধু মশলাই নয়, আমি বলেছি প্রতিটি মশলার পরিচয়, ঘ্রাণ, স্বাদ আর রান্নায় তাদের আসল কাজ কি, যা একবার জানলে রান্নার প্রতি আপনি নতুন চোখে তাকাবেন। দেখতে থাকুন এই ভিডিওটি। এখানে প্রতিটি মশলা যেন নিজের ভাষায় কথা বলছে। প্রথমেই আমরা নিয়ে নেব একটি প্যান। এরপর আমরা এক এক করে দিয়ে দিব সুগন্ধি মশলাগুলো। শুকনা মরিচ 25টি, যা খাবারকে করে তোলে স্পাইসি এবং ঝাঁঝালো, সাথে লালচে রঙও অ্যাড করে। তেজপাতা 10 থেকে 12টি। এই মশলাটির হালকা মিষ্টি ও অ্যারোমেটিক ঘ্রাণ আছে, যা খাবারের অন্য মশলাকে ভালোভাবে ফুটিয়ে তোলে। ধনিয়া হাফ কাপ। এই মশলাটি ঝাঁঝালো নয়, বরং এটি স্বাদের ভারসাম্য রক্ষা করে। জিরা হাফ কাপ। এর ঝাঁঝ কম, কিন্তু উপস্থিতি খুবই শক্তিশালী। গুয়ামুড়ি 1/4 কাপ। গুয়ামুড়ি অনেকটা ধনিয়া ও জিরার মধ্যবর্তী একটি মশলা, যার নিজস্ব মিষ্টি ও ঝাঁঝযুক্ত ঘ্রাণ আছে। লং 2 টেবিল চামচ। লংয়ের ঘ্রাণ তীব্র ও রিফ্রেশিং, খাবারে খুব অল্প দিলেই হয়। এলাচ 1/4 কাপ। এই মশলাটির ঘ্রাণ খুবই কোমল এবং এটি রান্নায় এক ধরনের রাজকীয় টাচ আনে। দারচিনি 2 ইঞ্চি সাইজের 10 টুকরা। এই মশলাটি হালকা ঝাঁঝালো এবং মিষ্টি একটা ফ্লেভার অ্যাড করে। কালো এলাচ মাঝারি সাইজের 10টি। এই মশলাটির কাজ হলো রান্নায় স্মোকি ও ডিপ ফ্লেভার আনা। কালো গোলমরিচ 3 টেবিল চামচ। এই মশলাটির ঘ্রাণ কিছুটা গাঢ় এবং রান্নায় ঝাঁঝ আর সামান্য তিক্ত ফ্লেভার অ্যাড করে। সাদা গোলমরিচ 1 টেবিল চামচ। এর স্বাদ কালো গোলমরিচের চেয়ে কোমল, এটি রান্নায় মসৃণ একটা ফ্লেভার অ্যাড করে। জয়ফল ছোট 3টি। এই মশলাটির কাজ হলো রান্নায় মিষ্টি ও উষ্ণ সুগন্ধ আনা, তার সাথে এটি মাংস নরম ও টেন্ডার হতে সাহায্য করে। জয়ত্রী 3 টুকরা। জয়ত্রী হলো জয়ফলের বাইরের আবরণ, এটি কিছুটা মিষ্টি তেতো। স্টার আনিস 2টি। এটি এক ধরনের ফুলের সুগন্ধযুক্ত ফ্লেভার অ্যাড করে। লবণ 1 টেবিল চামচ। এবার চুলার আঁচ রাখবো একদম মিডিয়াম লো হিটে, আর অনবরত নেড়ে চেড়ে মশলাগুলো ভাজবো যতক্ষণ না চমৎকার একটা আরোমা বা ঘ্রাণ বেরোতে শুরু করে। এই মশলা বানানোর সময় আমি খুবই সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ একটা উপাদান ব্যবহার করেছি, একটু লবণ। মশলা ভাজার সময় লবণ ব্যবহার করলে লবণটা একটু আর্দ্রতা টেনে নেয়, ফলে মশলাগুলো সুন্দর করে ভাজা হয়, পুড়ে যায় না, আবার কাঁচা কাঁচাও থাকে না, এবং মশলা গুঁড়ো করার পর মশলার আরোমা লক করে রাখে। মশলাগুলো ভাজা হয়ে গেছে কিনা তা বোঝার জন্য মশলা থেকে একটি তেজপাতা তুলে হাতে নেব। দেখব সেটি যদি হাতের ছোঁয়ায় মচমচে হয়ে ভেঙে যায়, তাহলে বুঝে নিব আমাদের মশলা ভাজা হয়ে গেছে। এবারে আমরা চুলা বন্ধ করে দেব। এরপর এই পুরো মশলাটাই তুলে রাখবো একটি খোলা পাত্রে এবং ঠান্ডা করে নিব। এতে করে মশলাগুলো যখন গুঁড়ো করব তখন সেটা একদম মিহি ও সুন্দরভাবে হবে। মশলাগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে একটি ব্লেন্ডার জারে ঢেলে মিহি করে গুঁড়ো করে নিব। এরপর সেই মশলা আবার একটি পাত্রে ঢেলে ঠান্ডা করে নেব। এতে করে মশলার মধ্যে থাকা ভাপ পুরোপুরি বের হয়ে যাবে এবং এই মশলাটি অনেকদিন ধরে সংরক্ষণ করতে পারবেন। এই মশলাটি আমরা প্রতি 1 কেজি গরুর মাংস রান্নায় মেজারমেন্ট স্পুন দিয়ে 2 চা চামচ পরিমাণ রান্না শেষে ছিটিয়ে দিব। এতে করে রান্নার স্বাদ অনেকটাই বেড়ে যাবে আর মাংসের স্বাদকে অন্য একটি মাত্রায় তুলে ধরবে। তৈরি হয়ে গেল আমাদের অসাধারণ ও সহজ গরুর মাংসের মশলা। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা প্রতিদিন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হই। কমেন্টে জানাবেন আপনাদের এই মশলাটি কেমন হয়েছে। আর হ্যাঁ, এই ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে, যাতে তারাও এই সুস্বাদু মশলাটি উপভোগ করতে পারে। আগামী ভিডিওতে আবারও দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, রান্না করুন। ধন্যবাদ।